হাই ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে আপনার ব্রয়লার মুরগির বাচ্চা অথবা যে কোনো মুরগির বাচ্চা শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত সমস্যা, যে কোনো শ্বাসনালীর সমস্যা দেখা যায় যে যদি ঠান্ডা লাগে আপনার মুরগির, তখন দেখা যায় যে শ্বাসনালীতে গড়গড় শব্দ হয়, তো অনেক সময় কাশে, হাঁচি দেয়। তো এই সমস্যাগুলি থেকে আপনি কোন ওষুধটা খাওয়াইলে সমাধান পাবেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো এই যে ব্রয়লার বাচ্চাগুলি দেখতে পাচ্ছেন, এগুলির বয়স আজকে 23 দিন চলতেছে। তো এইগুলির হঠাৎ করে আপনার এই গরমে, মানে আবহাওয়া পরিবর্তন, তো এই গরমে কিন্তু আপনার এই বাচ্চাগুলির ঠান্ডা লেগে গেছে, গলায় গর্গর শব্দ হয় কিছু মুরগির, এবং ঠান্ডা কাশি বাবু আছে। মুরগির শ্বাসতন্ত্রে যে কোনো সমস্যা দেখা যায়, হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, গর্গর শব্দ, তারপর বুকের মধ্যে কফ জমে থাকা। আবহাওয়া পরিবর্তনকালীন দেখা যায় আপনার মুরগির বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত সমস্যা থাকে। তারপর হচ্ছে মুরগির ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু মুরগির ঠান্ডা জ্বর অনেক সময় লেগে থাকে। তো এই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে এই রেসপিরিন ওষুধে কাজ করে। তারপর হচ্ছে রেসপিরিনটার আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনার মুরগির যদি গ্যাসজনিত কোনো সমস্যা থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ করে। আর হচ্ছে এটার সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। রেসপিরিনটা হচ্ছে একটা সিরাপ, ঠান্ডাজনিত একটা সিরাপ। তো এটা কিন্তু রেসপিরিনটা কিন্তু অ্যান্টিবায়োটিক না, তো এটার সাথে আরেকটা অ্যান্টিবায়োটিক দিতে হবে। তো আমি মাঝে মাঝে দিয়ে থাকি, সেটা হচ্ছে ডক্সিঅ্যাবেট। তো এই রেসপিরিনের সাথে এই ডক্সিঅ্যাবেটটা দিবেন। আর রেসপিরিনের মাত্রাটা হচ্ছে, প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে 1 মিলি করে দিয়ে যাবেন। 3 দিন দিবেন রেসপিরিনটা অ্যান্টিবায়োটিকের সাথে, অথবা যদি সমস্যা না কমে তাহলে 5 দিন দিতে হবে অ্যান্টিবায়োটিকের সাথে। আর হচ্ছে এই ডক্সিঅ্যাবেট, এটাও 3 দিন দিবেন প্রথম, তারপর যদি সমস্যা একটু থাকে তারপর আবার 5 দিন দিতে হবে, মানে 3 অবধি 5 দিন। আর হচ্ছে এই ডক্সিঅ্যাবেট, এটার মাত্রাটা হচ্ছে 1 গ্রাম 2 লিটার পানিতে মিশাবেন। এটা হচ্ছে আপনার 10 গ্রাম পাউডার। এই ওষুধ দুইটা সকাল এবং বিকাল দিবেন, আর রাত্রে দিবেন ফ্রেশ পানি, আপনার যে মোটর বা সামার যে পানিগুলি আছে ওইগুলি। রাত্রে ওষুধ দেওয়া যাবে না। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করবেন, এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে।